এই দেখো কত বৃষ্টি হয়েছে কুটুম। সব গাছপালা ভেজা দেখছো না? এরকম করে না। ওই যাও তোমরা, 100 টাকা নিয়ে দোকান। মিটি দেখো কে এসেছে। হ্যাঁ, এটা কাদার মধ্যে এরকম করবে এখন। হ্যাঁ, আগামী একদম আগামী একদম নাচা নাচি শুরু হয়েছে। ও এগুলা কন্টেন্টে রাখছো? কত নিল গো? 80 টাকা। ধরো ধরো, ভালো মতো আমি খাইলাম। 80 টাকার 4টা। 4টে কই এখানে? 3টা তো আছে একটা। ও একটা কথা বলছো? দেখো দেখো কেন 4টা পিঠে শেষ করলো। এটা কি আসছে আমার? তো এই যে দুধ দিয়ে গেল, পুষ্কুনদের বাড়িতেই দিয়ে গেছিল। পুষ্কুন আমাকে দিল। এখন দেখ, প্যান কার্ড আমি হারায় ফেলছিলাম তোর মামার। এখন ওই যে আবার নতুন করে অর্ডার করলো, তারপরে আসে। ও প্যান কার্ড চিনে পুষ্কুন, চিনে? আরেকজনও দেখবে। ও এসে দাঁড়াইছে। প্যান কার্ড দিয়ে অনেক কিছু হয়। দেখো নতুন, হ্যাঁ নতুন ছবি। তুতুন দেখো দাঁড়ায় আছে, দেখো দুধ দুধ। হ্যাঁ তুমি খাবা, না। চলো আসো। বৃষ্টি হলে না এই জায়গা জানলাটা বন্ধ করে রাখতে হয়, আর নয়তো পুরো একেবারে জল জল কি অবস্থা হয়। এমনিতে ওই যে দেখো তাও অল্প অল্প জল পড়েছে আজকে, তাও অত বেশি বৃষ্টি হয়নি জন্য, মানে সকালবেলা তো চাটা খেয়েছি তো ওই জন্য মুছামুছি করেছি, আর নয়তো আরো বেশি বেশি বৃষ্টির জল পড়ে থাকে। তো আজকে থেকে দুধ নেওয়া শুরু করলাম আমরা। আর এই কাকুটাকে আগে আমি মানে বলেও বলিনি যে দুধ নিব কি না। ওই দিন একদিন দেখা হয়েছিল, তবে আরেকজন কাকুকে বলেছিলাম, ওই কাকু দিতে পারবে না বলল। তো যাই হোক, এই কাকুকে বলার জন্য পাশের বাড়ি পিসিকে বলেছিলাম, পুচকুনের দিদা। তো ওই পিসি ওনার কাছ থেকে নেয়। তো তা আমি বলেছিলাম যে পিসি ওই কাকু আসলে কিন্তু বলবে যে দুধ যেন দেয়। তো আজকে থেকে দেওয়া শুরু করলো। আর ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে সকালে। ওর দুধ মুড়ি ভীষণ প্রিয়। এবার দুধ মুড়িই দেবো আর কি, এবং সবাই মিলেই খাবো। দুধটা জাল দিয়ে নিচ্ছি আগে। আর জাল দেওয়ার মানে দুধের পাত্র কিন্তু আমার আলাদা ছিল, কিন্তু এটার মধ্যে এখন ওই যে ভাতের মাড় ছেঁকা হয় এবং অন্যান্য কাজে লাগানো হয়। তো এবার এই চায়ের প্যানটার মধ্যেই দুধ জাল দিয়ে নিচ্ছি। আবার যখন চা করব তখন আবার এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে, এই আর কি। অনেকেই বলে দুধের থেকে দইটা অনেক উপকারী, তো দেখি দইও পাতবো আর কি। আজকে না বাইরে রান্না করার কথা ছিল, যদিও দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর এই জায়গাটা তো পরিষ্কার করতেই হবে, কারণ বারান্দার মধ্যে এমন কিছু রেখেছি, একটা একটা করে রাখতে রাখতেই এতগুলো হয়ে গেছে। তো ও আমাকে ওই দিন বলছিল কি যে এই ওভেনের প্যাকেটটাকে এইখানেই রেখে দাও, ওভেনটাকে যখন তুলে রাখবো তখন এটা কাজে দেবে। তো আজকে আমি বললাম তাহলে ওভেনটা যে তুমি এমনি রেখেছো, তাহলে এটা দিয়ে কি হবে? বলছে ফেলে দাও, দরকার নেই। আর তারপর ওই জন্য আমি ওইদিকে রেখে আসলাম। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ, এর আগে যখন আমাদের সিলিং ছিল না, যেবার আর কি তুষক টুসক সব কেটেছিল, সেবার কিন্তু এই খাটের যে এই প্লাস্টিকের ইয়েগুলো, কি বলে এটাকে, পাটির মতো বাইন্ড করা, এটাকেও কিন্তু কেটেছে। এবার এই খাটটা দিয়ে আমাদের কত উপকার ছিল বলো তো। কেউ আসলে আমাদের বাড়িতে আলাদা তো কোনো আমাদের খাট নেই, দুটোই খাট। তো আমরা ওই ফোল্ডিং খাটটাকে করে পেতে যে কেউ আমরা ঘুমাতে পারতাম, বসতে পারতাম, কত না সুবিধা হয়েছিল। কিন্তু নাই, ওটাকে ইঁদুরে কেটে নিয়েছে। এখন ও যেটা বলছে যে ওই যে হার্ডবোর্ডগুলো হয় না, বা এমনি বোর্ড হয় না,
যেগুলো আর কি তোমরা খাটে থাকে, তো সেগুলো দিয়ে ও এটাকে আমাকে ঠিক করে দেবে। কিন্তু এটা ঠিক করার জন্য সেরকম লোকও পাওয়া যাচ্ছে না, যে আমরা তো পাবোই না, কারণ আমাদের কাছে সেরকম জিনিসও নেই যে এই প্লাইটাকে কেটে রেডি করব। বোর্ড বলতে প্লাইয়ের কথা বলছিলাম। তো প্লাইটা কেটে রেডি করা, তারপরে তার কাটা মারা, অনেক কিছু ঝামেলা আছে। তো এগুলো এত কিছু আমাদের কাছে নেই। তো সেরকম লোক আমরা দেখছিলাম যে কে এটাকে ঠিক করতে পারবে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কেউ মিলেনি। তবে সকাল থেকেই কিন্তু সকালে ওই মিস্ত্রি কাকুকে ফোন করেছিল, যে কাকু আমাদের ঘরের কাজ করেছিল, আমাদের এই ঘরের কাজ কিন্তু ওই কাকুই করেছিল। তো ওই কাকুর সঙ্গে ও আলাপ করলো, কথা বললো যে জমিতে এরকম কাজ হবে, তুমি কবে থেকে আমাদেরকে লোক দিতে পারবে। তো কাকু বলছিলেন যে এই তো আজকে বৃষ্টি, আর এই কদিন ধরে লাগাতার তো বৃষ্টি হচ্ছে, দিনটা ঠিক না হওয়া পর্যন্ত মানে কিভাবে লোক দিই। তো আমাদের কিন্তু বালি, পাথর, সিমেন্ট বলো এবং রড, এগুলো সব কেনার জন্য প্রস্তুতি চলছে আর কি, জোর কদমে। কারণ ও বাজারে যখন যায় তখনই এটা নিয়ে কথা বলে আসে, এবং ফোনেও অনেকের সাথে যোগাযোগ করেছে যে কীভাবে কী করতে হবে না হবে। আর তোমরা তো পুরোটাই দেখবে। বালি পাথর বাড়িতেই এনে ফেলা হবে এখান থেকে মনে হয়, বা হ্যাঁ এখান থেকেই বানিয়ে নেওয়া হবে বা কিছু যা বানানোর দরকার, আর ওখানেও নিয়ে যাওয়া হবে। কারণ ওখানে তো খোলা ওইভাবে ফেলে রাখা যাওয়া যাবে না, কারণ বৃষ্টিতে তো ধুয়ে যেতে পারে। তো বৃষ্টিতে ধুয়ে যাওয়ার ভয়ে কিন্তু ওই জমিতে আমরা রাখতে পারছি না। তো এই বাড়িতে নিয়ে আসব, আর নিয়ে এসে এখানেই কাজ হবে আর কি। অনেক টাকা খরচ হবে হয়তো, মানে কি বলো তো, যে একদিক দিয়ে আমরা দুজনে কষ্ট করে ইনকাম করছি, আরেক দিক দিয়ে টাকাগুলো সব বেরিয়ে যাচ্ছে। আগে যেমন ইনকাম কম ছিল তেমনি খরচও কম ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে ইনকামও যেমন আমরা মানে দুজনে মিলে কঠোর পরিশ্রম করে করছি, তেমনি আমাদের টাকাটাও বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই কাজটা না করলেও তো হবে না। মানুষ একটা জমি কিনতে পারে না, আমরা যাও একটা জমি কিনেছি, তো এটাকে অনেক দিন যাবত আমরা কিন্তু খোলা ফেলে রেখেছি। তাও আমি বলবো আমাদের এখানকার লোকজন সত্যি খুব ভালো, যে একজনের জমি আরেকজন যে যে অনেক শোনা যায় এরকম যে ওর জমি দখল করে ফেলেছে, আমার জমি এরকম ছিল খোলা, দখল হয়ে গেছে অন্য কারোর দ্বারা। তো সেই সমস্যাটা আমাদের এদিকে আমরা এখনও পর্যন্ত শুনিনি। তাই বলছি যে আমাদের এখানকার লোকজন সত্যি খুব ভালো। আর আমাদের জমিটা আমরা যেখানে কিনেছি সেখানে কিন্তু ওর বোনের বাড়ি, তো ওই বোন জামাই ওই বাজারেই কিন্তু কাজ করে, মানে দোকান আছে, সেই কারণে উনি দেখাশোনাও একটু করে। একদম দেখো ফল কেটে নিয়ে আসলো, আঙ্গুর, তারপরে মৌসুম্বি, আর হচ্ছে আম। তো আঙ্গুরও কেটেছো তুমি? ভুলে আমি আঙ্গুর কেটেছো বলেছি। হ্যাঁ, দাগ টাগ থাকে তো। মাকে দিয়ে এসো। তো প্রত্যেক দিনই ফল কেটে ওই মাকে দিয়েছে, তারপর আমরা দুজন এখানে খাই। আর দেখো এখন সারাদিন শেষে কেমন রোদ উঠেছে, রোদ উঠেছে কি সুন্দর। দেখো রান্না করছি ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। ফুরনেতে দিয়েছিলাম কালো জিরে, তারপরে টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, বাস। দিয়ে মশলাটাকে ভালো করে আগে মানে ফ্রাই করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি তেলের মধ্যে, দিয়ে আলু বেগুনটা দিয়ে দিলাম। আর এই টমেটো দেওয়ার কারণে তরকারির রঙটা এত ভালো এসেছে, মানে তোমরা দেখলেই পুরোটা তারপরে বুঝতে পারবে। ইলিশ মাছ তো অনেকভাবে রান্না করা যায়, তবে সবচেয়ে আমার ভালো লাগে সর্ষে ইলিশ, এবং কল্লোলেরও ভীষণ পছন্দের ছিল, কিন্তু এই অবস্থায় তো সর্ষে ইলিশটা খাওয়া যাবে না। তো মা এদিকে খাচ্ছে বলে কাটছে চাল কুমড়া, চাল কুমড়া ভাজা করব। তো এখন এই যে কেটে দিচ্ছে, ওই বলছে চাল কুমড়াটা কতদিনে আনলাম, এখনও তুমি রান্না করো নি। তাই বললাম চাল কুমড়া তো এখনও পর্যন্ত সেরকম একটা কিছু পাইনি যে রান্না করব, তাই বলছে যে ভাজা করো, চাল কুমড়া ভাজা খাবে ও। তো এই যে ভাজা বলতে ওই তো ফোড়ন টোড়ন পেঁয়াজ রসুন একটু দেবো, দিয়ে একটু মাখা মাখা একটা, ভাজাও না অতটা, আবার অত ঝোল ঝোলও থাকবে না, এরকম আর কি রান্না করব। এই যে দেখো ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, এখন ইলিশ মাছ দিচ্ছি। ইলিশ মাছ ছাড়া এতক্ষণ ঝোল হয়েছিল, তো এবার মাছগুলো দিয়ে হালকা একটু ঢেকে রাখবো। আর ইলিশ মাছটা সত্যি কথা বলতে কি, বড় না হলেও ছোট হলেও মাছটা কিন্তু টেস্ট আছে। আমরা কালকে যেমন ভাজা খেয়েছিলাম, তো ভাজাতে অতটা বোঝা যায় না, কিন্তু এই যে তরকারিটা বানাচ্ছি না, একটা আলাদা গন্ধ বেরিয়েছে। এবং আমি তো পরে এডিট করছি, তরকারিটা দুর্দান্ত হয়েছিল খেতে, মানে মুখে লেগে আছে যেন এখনও। দেখো এই তুলসী গাছটা লাগিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, বাড়ি এসেই লাগিয়েছিলাম। গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এতদিন মানে এরকম করে তাকালে না গাছটার একদম লেভেল ছিল, মানে টপ টপ, এখন দেখা যাচ্ছে পুরো টপ থেকে ভেসে উঠেছে বড় হয়ে। আরেকজন ওই যে ওদের বাড়িতে গেছে, কি গল্প করছে, হাসাহাসি করছে ওই যে।
আজকে একটা ব্র্যান্ড শ্যুট ছিল, তো এইটা শ্যুট করতে আমাদের এত সময় লাগলো, দুজনে মিলে করলাম। আর যে কোনো ব্র্যান্ড শ্যুটে দুজনে মিলেই করি। মানে স্ক্রিপ্ট আমি যদি পড়ি, ও ক্যামেরা ধরে বা ও আমাকে মানে বলে দেয় এইভাবে করো, ওইভাবে ভাল লাগবে, এই আর কি। তো ওইদিকে মাছের ঝোলও হয়ে গেছে, এখন ডালটা সম্বার দেবো আর যে চাল কুমড়াটা ভাজবো। আর দুধ মুড়ি খেয়েছিলাম সবাই মিলে। তো এইদিকে তরকারি হয়ে গেছে, তরকারিটাকে নামাচ্ছি। ওইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে সম্ভার দিতে হবে, মানে ফোড়ন দেব। আমার না প্লেন ডালটাই বেশি ভালো লাগে। ওই ডালের মধ্যে সব পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো সব দিয়ে সেদ্ধ করে তারপরে ফোড়নটা মাঝে মাঝে ভালো লাগে হঠাৎই। কিন্তু বেশিরভাগই দিনই না আমার প্লেন ডালটা ভালো লাগে। মানে লঙ্কা ধরো সেদ্ধতে দিলাম, আর একটু লবণ দিলাম, আর ফোড়নে দেওয়ার সময় পেঁয়াজ ফোড়নে দিলাম, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর তাহলে কিন্তু এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে। এই যে মাছের ঝোল হয়ে গেল, আলু বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল। কি কই কিছু করে তরকারি হয়ে যাওয়ার পরেই এখানে আমি বাসন মেজে নিচ্ছি। এক তো হচ্ছে কড়াইটা ধুতেই হবে, কারণ ডাল সম্বার দিব, কড়াই তো লাগবেই। আর যা যা বাসন পড়েছিল সিঙ্কে সব ধুয়ে নিচ্ছি। রান্না করতে করতে বাসন মেজে রাখলে অনেকটা হাত মানে ফাঁকা হয়। আর নয়তো ওই রান্নার পরে এতটা সময় ধরে বাসনও মাজা, আর সময়ও লাগে অনেক। এদিকে গরম জলটাও হয়ে গেছে, ওর জন্য গরম জল ঢেলে নিচ্ছি। আর আমার জন্য অল্প একটু রাখবো, মানে আমার গরম জলের দরকার হয় না, কিন্তু একটা যে এমন ঠান্ডা জল থাকে না, ট্যাঙ্কির জল বা কলের জল, মানে গায়ে দিলে গাটা যেন কাটা দিয়ে ওঠে, তো সেইটা যেন না হয় আর কি। ওই জন্য আমি সামান্য একটু আমার জন্য গরম জল রেখেছি। আর এই যে দেখো এখন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেজপাতা একটা ফোড়নে দেবো। তেজপাতা যদিও নেই, থাকলে তেজপাতা ফোড়নে দিতাম। শুকনো লঙ্কা, গোটা জিরে, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ডালটা সম্ভার দিব বা ফোড়ন দেবো, যাই হোক। সম্ভার অনেকেই বলে কি, যেটা বাইরের ভাষা সম্ভার, যেটা আর কি ওই যে দোসা ইডলির ক্ষেত্রে। কিন্তু আমরা কিন্তু বাড়িতেও ডালে সম্ভারই বলি, ডালে সম্ভার। ফোড়নটা তো শুদ্ধ ভাষা মনে হয়, তাই না? তো এই যে দেখো ফোড়ন দিয়ে দিলাম, আর আমার রান্নাও একদম কমপ্লিট। তো রান্না তো এটাই করলাম, চাল কুমড়া ভাজা, মুসুরের ডাল, আর হচ্ছে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এদিকে আমি এখন ঘরদোর সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইবার বাড়িতে আসার পর যেটা মনে হলো যে না, জমির একটা কোনো শেষ দেশ করেই আমরা যাব। তোমরাও এদিন ভিডিওতে সবাই বলেছো যে হ্যাঁ, এটা একদম তোমাদের সঠিক সিদ্ধান্ত, যে জমিটাকে ঘেরাও করে দিয়ে যাওয়া এবং কিছু গাছ লাগানো। আর বাড়ি টাড়ি ওগুলো তো মানে এটা পরের কথা। তো এবার দেখা যাক, আমরা তো এই যে বাউন্ডারি দেওয়ার জন্য সব কিছুই রেডি করছি। কত দূর কী করা যায় সবটাই তোমাদেরকে নিয়েই করব। হয়তো ওই যে বলছিলাম যেটা তোমাদের, যে টাকাটা অনেকটা খরচ হবে, সেটাই ভাবছিলাম দুজনে, যে কতগুলো টাকা বেরিয়ে গেল। এক তো হচ্ছে আমার ইনকাম, এই যে ইউটিউব ইনকাম, আর হচ্ছে আমার লাইভ মানে বিজনেস। তো এই দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা ভালো মোবাইল দরকার। সেই কারণে কিন্তু মাথার উপর একটা বোঝা রেখে কিন্তু একটা মোবাইল কিনা হলো। মানে প্রতি মাসে আমার 2,500 টাকা করে ইএমআই কাটছে। যদিও এখনও শুরু হয়নি কাটা, কারণ জুন মাসের 1 তারিখ থেকে শুরু হবে। আর ডাউন পেমেন্ট তো আমার ওই মোবাইলটা দিয়েছি বলে আর আলাদা করে হাতের থেকে 25,000 টাকা যায়নি, শুধুমাত্র 1,000 টাকাই দিয়েছি। এখন তো ইএমআই কাটবে প্রতি মাসে। তো দেখো স্নান করে আসলাম, তড়িঘড়ি করে ভাত বেড়েছি কোনো রকম তেল সিঁদুরটা দিয়ে, তেল সিঁদুর না, ক্রিম সিঁদুর, চুল আঁচড়াইনি। আর আজকে রান্না কি করেছিলাম বলো তো, চাল কুমড়া ভাজা, ডাল, আর হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, ইলিশ মাছ। তো চলো তোমাদেরকে একটু দেখাই, চাল কুমড়া ভাজাটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখো চাল কুমড়া ভাজা, এই যে, আর এইখানে হচ্ছে এই যে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এইখানে হচ্ছে মুসুরির ডাল। চলো খেয়ে নিই সবাই। তো মা এখানে বসে খাবে, বললাম কয়েকবার টেবিলে খেতে খাবে না। তোমাকে নিচে ভালো লাগে নাকি? কয়েকবার বললাম টেবিলে বসবে না, ভালো লাগে না? কলকাতাতেও নিচে বসে খেতে পছন্দ করতো, টেবিলে খায় না। এবার নিচে বসে খাওয়ার একটা মজা একটা আলাদা। ওকে বলেছিলাম, ও তো নিচে বসে খাবে না, ওর সাথে আমি সঙ্গী নিয়ে ওখানে বসেছি। এই যে মাছের তরকারি, ডাল আর কুমড়া ভাজা দিয়ে খাইছো। কেমন লাগছে ভাজাটা? অনেক দিন পরে খাইলাম না কুমড়া। তো আমি না ওকে ভাত দিয়েছি, ওই জন্য আমি অর্ধেক খাওয়ার থেকে উঠে এখন এই যে মোবাইল, মাও ফোন করেছিল, মার সাথে কথা বলছিলাম, ওকে ভাত দিলাম, একটু ঝোল দিলাম, আমি তরকারি নিলাম। চলো দেখো, ও বাজার গেল, মিকি এখানে তাকিয়েই আছে। তো সোনার টুকু, এই তো অঙ্কিত সাইকেল চালায়। তো রান্না খাওয়া সব কমপ্লিট, এখন হচ্ছে একটু হাঁটাহাঁটি করি এখানে। রান্না তো অনেকক্ষণ হয়েছে, খাওয়া কমপ্লিট, এখন একটু হাঁটাহাঁটি করব, তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া, তারপরে আবার লাইভ আছে। আজকে টাইম দিয়েছি লাইভের 8টার সময়।
দেখো এত ফুল ফোটে এই টগর ফুল গাছটাতে, ফুল মা নিয়েও আরও অনেক ফুল গাছে থাকে, পরের দিনও থাকে, কারণ এই ফুলগুলো তো একদিনে ফুটে পড়ে যায় না, আরও থাকে। দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে, সন্ধ্যা মালতী, একটা দুটো, এই একটা তিনটা, কালকে ফুটেছিল আরও তিনটা। গাছটা হেলে গেছে, এত বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টিতে হেলে গেছে গাছটা। দেখো আমার জবা ফুল গাছে কুড়ি, কালকে ফুটবে এটা, এই কুড়িটা। তারপরে এখানে একটা, এটা পরশুদিন ফুটবে মনে হয়। এই যে ভালোই বেশ কয়েকটা কুড়ি দেখা যাচ্ছে এখন। এই গাছটাতে প্রথমে মানে যা ঝুঁকে ফুল ফুটতো, তারপরে জায়গাটা পাল্টানোর পর থেকে না আর ফুল ফোটা কমিয়ে গেছিলো, কম হয়ে গেছিলো। এখন তারপরে আমি আবার কেটে কুটে রেখে গেছিলাম গাছটা, তাও ওই যে দেখো কেমন রোগ হয়েছে গাছের পাতায়, এই দেখো পাতাগুলো কেমন কেমন যেন গুটিয়ে আছে। দুধ চা রেডি, আদা দিয়ে দুধ চা খেলে ভালোই লাগে না, গ্যাস হয় না আর কি। আর এখন তো দুধ সকালবেলায় দিয়ে যাবে না, হ্যাঁ, দুধ মুড়িও খাওয়া যাবে, তুমি যে খাইতে চাও দুধ মুড়ি। দুধ মুড়ির বেস্ট। আর দুধ আজকে চা। দুধ মুড়ি খাচ্ছি না, খিদে লাগে না কও? হ্যাঁ সবাই খায় আমাদের এদিকে দুধ মুড়ি। ওই দিন দেখি না পিসি 2টার সময় খাইতেছে, দুপুর 2টা। না, দুধ মুড়ি খেলে খিদে লাগে না আর কি। হ্যাঁ আর খাইতেও ভালো লাগে একদম। এগুলো সব সুইট টোস্ট, চিনি মিশানো। তো দেখো রেডি হলাম, এখন যাচ্ছি লাইভে। 8টার সময় লাইভ যাওয়ার কথা ছিল, এগুলো সব জিনিসপত্র নিয়ে গোছগাছ হচ্ছে লাইভে যাওয়ার জন্য। তো চলো লাইভ যাই তাড়াতাড়ি। এই মাত্র লাইভ থেকে বেরিয়েছি, ঢুকেছিলাম 8টা 10-এ, বেরোলাম হচ্ছে এখন কটা বাজে, এখন ঢুকেছিলাম হচ্ছে 8টা 10-এ, বেরিয়েছি 9টা 11-তে। মাঝখানে তাও একটু লাইভটা গন্ডগোল হয়েছিল, তারপরে আবার গেলাম, মানে দুবার লাইভে গেছি। তো ও সব একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে এগুলো সব প্যাকিং করছে, আর যারা যারা নিয়েছে তাদেরকে বুকিং দিচ্ছে, আর বাকিগুলো ভাঁজ করে রাখবে আর কি। আর এই যে দেখো এখনও এই কার্পেটটা পাতা, কারণ এক্ষুনি লাইভ শেষ করলাম। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানেই আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো শুভরাত্রি, টাটা।